আজকে যেহেতু জুমার দিন আর জুমার দিন মানে ছুটির দিন মানে একটু বাইরে ঘোরাঘুরি। তো বাইরে ঘোরাঘুরির সময় আমি সামনে খুব সুন্দর একটি মসজিদ পড়ে গেল ওমানের। তো মসজিদটা খুবই সুন্দর ছিল, তাই আমি গেলাম সামনে। মসজিদের বাইরের ডিজাইনের কথা যদি বলি তাহলে খুবই অসাধারণ একটি ডিজাইন করা হয়েছে এখানে। বাহির থেকে দেখতে গেলে মনে হচ্ছে একটা রাজপ্রাসাদের মতো, বাট আসলে এটা মসজিদ। খুবই সুন্দর একটা ডিজাইন, ভালো লাগছে আমার কাছে বেসিক্যালি। এইখানে আপনার সিঁড়ি দিয়ে ওঠার জন্য আছে, অ্যান্ড আপনার যদি পায়ের সমস্যা থাকে, হুইল চেয়ার যারা থাকে তাদের থেকে ওঠার জন্য সেই ব্যবস্থা করা আছে। অ্যান্ড বাহিরেও খুব সুন্দর ব্যবস্থা আছে। আর ভিতরটা তো অসাধারণ, মানে ভিতরে যখন আমি ঢুকলাম, তা আমি যদিও আসর নামাজ পড়তে এসেছি, আসর নামাজটা আমার ছুটে গেছে, কারণ এখানে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে, তো আমি জামাতটা পাইনি, কিন্তু নামাজটা পড়ে ফেলেছি পরে। তো নামাজটা পড়ার পর আমি যখন একটু দেখলাম, ভাই আমার মনে হলো যে আমি জান্নাতের ভিতরে আছি। আসলে মসজিদ মানে এত সুন্দর, এত শান্তি একটা জায়গা, এটা আসলে না, সেখানে না থাকলে অনুভূতিটা প্রকাশ করা যায় না। মসজিদের ব্যাপারে যদি কিছু একটা বলতে হয় তাহলে আমি একটাই বলবো, সেটা হচ্ছে শান্তির স্থান। এখানে মুসলমানদের প্রার্থনার জায়গা, শান্তির স্থান। ভাই আসেন না, নামাজ পড়েন না, নিশ্চয়ই আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়েত চলে আসে। তো আপনি শুধু একবার চেয়ে দেখুন না, একবার নামাজ পড়া স্টার্ট করে দেখেন না। যারা নামাজ পড়ে না তাদেরকে বলছি, একবার স্টার্ট করে দেখেন না, একটা সেজদা কত ভালো অনুভূতি পাওয়া যায়। আর বাহিরটা যদি বলি, উজু করার জন্য খুব সুন্দর একটা ডিজাইন ভাবে আমি আমি ফার্স্ট টাইম দেখছি, জানি না বাংলাদেশে তেমন একটা দেখিনি। তো এখানে আমি দেখছি যে খুব সুন্দর ডিজাইন করা হয়েছে। এখানে আপনি হাত ধুবেন, অ্যান্ড আপনি দুই সাইডে দেখতেছেন পাও রাখার জন্য, মানে কষ্ট করে উপরে উঠতে হবে না। খুব সুন্দর ব্যবস্থা আছে পাও রাখার জন্য। মানে পাও আপনার তিনটা ট্যাপ আছে এখানে, তিনটা ট্যাপে আপনার খুব সুন্দরভাবে ইজিলি যাদের পায়ের সমস্যা তারাও এখানে উজু করতে পারবেন, পাও উঠানোর দরকার নেই। আর ওইখানে খুব সুন্দরভাবে সেন্সর সিস্টেম সবকিছু, যদিও মানে খুবই ভালো লাগছে এখানে ডিজাইনটা। বাংলাদেশ অনেক সুন্দর মাশাআল্লাহ, ঠিক আছে। তবে এখানে একটু যেহেতু উন্নত রাষ্ট্র ওই হিসাবে একটু বেটার করার চেষ্টা করতো ওনারা। আর এখানে ওয়াশরুম মানে পরিপূর্ণ সাফ পরিষ্কার, মানে খুব ভালো লাগছে আমার কাছে। টোটালি ব্যাপারটা খুব ভালো লাগছে। এখানে আমি একটা জিনিস ফলো করলাম, যে ওমানির আর যে করুক না করুক, নামাজটা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে। নামাজ পড়বেই না কেন, যেখানে এত মসজিদগুলো এত সুন্দর, যেখানে আসলে একটা শান্তি অনুভূত হয়, ঠিক আছে। মসজিদগুলোর ভিতরে ঢুকলে মনে হয় যে মানে একটা জায়গায় ঢুকছি ভাই, মানে যখন জান্নাতে ঢুকে গেলাম, এমন একটা এরকম ফিল আসে। এত সুন্দর মসজিদ থাকতে কে নামাজ পড়বে না বলেন। আর সত্যি বলতে ওরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আর যাই করুক না কেন তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এই দেশের আরবিয়ানরা। আমি এই জিনিসটা তাদের কাছ থেকে শিক্ষা পেলাম, যে তুমি জীবনে যাই করো না কেন ভাই, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো। নামাজ পড়লে অবশ্যই তুমি সব কাজ থেকে বিরত থাকবে, কারণ নিশ্চয়ই নামাজ অশ্লীল কাজ এবং পাপ থেকে বিরত রাখে।